ভুলে যাই প্রতিদিন গুনাহের জাল, স্বপ্নেরা দল বেঁধে রাতে করে দিন। আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল, দুনিয়ার বুকে আমি এক মুসাফির। ভুলে যাই প্রতিদিন গুনাহের জাল, স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়। আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান। জিকিরে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। বিরহের ব্যথা গুলো বারে প্রতিদিন, তুমি ছাড়া কে ভালো করে দেবে দূর। তোমার দয়া প্রভু জানি সীমাহীন, কলবে দাও জেলে ইমানের নূর। বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতে, বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতে। তুমি ছাড়া নেই কেউ আমার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, 3 দিন ধরে 20তম আজিম শান হিসেবে সওয়াব মাহফিলের প্রথম দিনের প্রথম পর্ব কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে। এই পর্বের শুরুতেই আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করতে চাই। তেলাওয়াতে কালাম থেকে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করছেন মোহাম্মদ নুরুদ্দিন মানিকা মডেল একাডেমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن، خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان، والنجم والشجر يسجدان. والسماء رفعها ووضع الميزان، ألا تطغوا في الميزان. وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমরা যারা ময়দানের এদিক সেদিক আশেপাশে ঘোরাফেরা করছি, সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা ময়দানের প্রান্তে এসে বসে যাই। এই পর্যায়ে কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন সুদূর সিরাজগঞ্জ থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন অসংখ্য হাফেজুল উস্তাদুল আসাতিজা হুজুরের নাম মাওলানা আবু বকর সিদ্দিক।
হুজুর আমাদের মাঝে বয়ান পেশ করবেন এখন হযরতুল্লাহ মাওলানা আবু বকর সিদ্দিক। তাকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله والذي لا مثل له ولا مثل له والذي لا ضد له ولا مثل له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له ولا لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب قلوبنا وحبيبنا وحبيب ربنا ونشهد أن لا إله إلا الله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا
যেখানে আছি দরুদ শরীফ পড়ি। দরুদ শরীফ ছাড়া দোয়া কবুল হয় না। আমরা যদিও আসরের পরে সময় লোকজন কম থাকাই স্বাভাবিক, তবে আশেপাশে রাস্তাঘাটে দোকানপাটে বাড়িতে এবং আমার আশেপাশে যারা আমরা আছি শুনতে পাচ্ছি, সবাই আমরা মহব্বতে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মন আমার কাদিরে, দিল আমার কাদিরে, যেতে সোনার মদিনা। মন আমার কাদিরে, দিল আমার কাদিরে, যেতে সোনার মদিনা। ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি, জোড়াই মনোবেদনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কত ব্যথা কত জ্বালা সয়েছ যে তুমি, কত ব্যথা কত জ্বালা সয়েছ যে তুমি, তোমারই খুলে লাল তাইফের ভূমি। হে আল্লাহ তুমি দয়া করো, এখানবাসী ফেরেশতারা এসে চায় ধ্বংসের হুকুম। লৌহ মাখা মুহাম্মদ প্রাণীকে হাসরা। হে আল্লাহ কবুল করো, হে আল্লাহ ক্ষমা করো, এটাই বাসী। ওরা তো ছেলে আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল প্রশংসা কার জন্য? কেউ এটা পারে না, পারেন কে? আল্লাহ। কেউ যেটা দেখে না, দেখেন কে? কেউ যেটা বোঝে না, বোঝেন কে? সেই মহানের শিখানো ভাষায় আমরা শুকরিয়া আদায় করে নেই। আলহামদুলিল্লাহ। আল্লাহ অশেষ অসীম। এই আসমান জমিন, সাত তবক আসমান জমিন, এর
মাঝে যত কিছু আছে সব কিছু মানি এবং আমরা জানি বা না জানি আমাদের অজান্তে আরো অনেক সৃষ্টি আছে যেটা সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই। সে মহান সব কিছু জানেন, যার কারণে তার প্রশংসা আমাদের সব কাছে তার প্রশংসা করতে হবে সেই মহানের। সেই জন্য আমরা আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা সেই মহানের শিখানো ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো তরিকায় আমরা তার কিছু প্রশংসা করে গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করলে আমাদেরই লাভ হবে। আমরা যদি তার প্রশংসা করি তাহলে আমাদেরই লাভ হবে। আল্লাহ তাআলা লাভও নাই, ক্ষতিও নাই। আমরা যদি পাপ করতে করতে একেবারে চরম সীমানায় পৌঁছে যাই, তারপরেও আল্লাহর কোনো ক্ষতি হবে না। কোনো ক্ষতি হবে কি? আর যদি আমরা প্রশংসা করে আল্লাহর দয়া চেয়ে নিতে নিতে যদি আমরা আমাদের সম্মানের চরম উচ্চ শিখরে পৌঁছে যাই, তারপরেও আল্লাহর কোনো ক্ষতি হবে না। সেজন্য প্রশংসা করলে আমাদের লাভ হবে। আর আমরা যদি তার প্রশংসা না করি তাহলে আমাদের থেকে নিয়ামত ছিনিয়ে নিবেন। সেজন্য সেই আল্লাহ তাআলার প্রশংসা সব কাজে আমরা করব ইনশাআল্লাহ। লাকাল হামদু বিনিআমাতিল ইসলাম, লাকাল হামদু বিনিআমাতিল ঈমান, লাকাল হামদু বিনিআমাতিল কুরআন। না চাইতে আমাদেরকে আল্লাহ তাআলা কুরআন মাজিদ আমাদেরকে দান করেছেন। আল্লাহর প্রিয় বান্দাগণ, আমার কথা বলার শুরুতেই শুভেচ্ছা জানাচ্ছি সেই অনেক দূর থেকে আসা আমি ছোট্ট এক অন্ধ গোলাম আপনাদের উদ্দেশ্যে খিদমত করার আগে জনাব সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, এলাকার আয়োজক কমিটির সবাইকে এবং আমার প্রিয় ভাই হযরতুল আল্লাম জনাব মাওলানা মুহাম্মদ বিভিন্ন প্রতিষ্ঠানের উপকার গরিবের বন্ধু জনাব রিজাউল করিম বুরহানি সাহেব, সেই সঙ্গে দোয়া করছি হাজারো ওস্তাদের ওস্তাদ, আমরা ঢাকা থেকে যাকে চিনি, সারা বাংলাদেশ থেকে যার নাম জানি, যার জীবনের সবটুকু কোরবানি করেছেন দ্বীনের জন্য, সেই মহান মরহুম ইদারার হুজুরের নাম নিতে আমি ভয় পাই এবং হুজুরের পরিবারের পুরুষ এবং মা বোন সবাইকে শুভেচ্ছা জানাই। মাহফিল পরিচালনায় এলাকার যারা আছে তাদের সবাইকে, সভাপতি থেকে শুরু করে ঘনিষ্ঠ কর্মী, ভলেন্টিয়ার সবাইকে আমার অন্তরের অন্তর থেকে আমি তাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আল্লাহর প্রিয় বান্দাগণ, আমি সূরা লোকমান থেকে একটি আয়াত পাঠ করেছি। আসলে এই আলেমের জমি, আলেমের ভূমি, এই ভূমিতে আমার মতো ছোট্ট গ্রাম আর কি বলবো, যতটুকু আল্লাহ তাআলা তৌফিক দান বলার চেষ্টা করব।
আল্লাহর প্রিয় বান্দাগণ, তিনি পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। এই আয়াত কারিমা সূরা লুকমান এর দ্বিতীয় রুকু প্রথম আয়াত আর সূরার 12 নম্বর আয়াত, 31 নম্বর সূরা 21 পারায়, এটা হলো 21 পারা তৃতীয় সূরা, সূরাতুল লুকমান। লুকমান আলাইহিস সালাম তিনি নবী ছিলেন না, একজন সালফে সালিহিন ছিলেন। আবার কেউ কেউ নবী বলার চেষ্টা করেছেন, বলেছেন, তবে বেশিরভাগ মুফাসসিরগণ, বেশিরভাগ জ্ঞানী গুণী তারা হযরত লুকমান আলাইহিস সালামকে একজন জ্ঞানী নেক বান্দা হিসেবে বলেছেন। হযরত লুকমান তিনি মানুষের বাড়িতে কাজ করে যেতেন, মানুষের দাস ছিলেন। তিনি বকরির রাখাল ছিলেন, তিনি রাখাল হিসাবে পরিচিত। তিনি ছিলেন কালো, খাটো, মোটা, এমন একজন মানুষ। কোরআন পাজিতে মানুষের নামে 8টি সূরা আছে, তার মধ্যে 6জন নবীর নামে আর 2টি একজন পুরুষের নামে আর একজন নারীর নামে একটি সূরা। আল্লাহর প্রিয় বান্দারা, আমরা যে অবস্থায় কাজ করছি সেই অবস্থায় একটু শোনার এবং বোঝার চেষ্টা করব। যদিও আমি কাটা কাটা করে বলছি যে কোরআন থেকে বলছি, আল্লাহ তাআলা এই ধরায় কোরআন যখন নাযিল করেছেন, নাযিল করার পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমাদের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি পুরো কোরআন মাজিদ পড়ে সূরা আসর যখন পড়তেন, তখন তিনি বলতেন, আল্লাহ আপনি এই ছোট্ট সূরা দিয়েছেন, এই সূরাই আমাদের জন্য যথেষ্ট ছিল। আবার তিনি চুপ করে থেকে বলেছেন, আপনি এত দয়ালু। হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কোরআনের বর্ণনা করতে গিয়ে তিনি মুগ্ধ হয়ে বলতেন, আল্লাহ আর কোরআন মাজিদের এত বিশাল কিতাব আমাদের উদ্দেশ্যে দয়া করে দিয়েছেন। সূরা আসর ছিল হেদায়েতের জন্য যথেষ্ট ছিল। আল্লাহু আকবার। সেই পবিত্র কোরআনের 31 নম্বর সূরা সূরাতুল লুকমান, তিনি ছিলেন একজন দাস। তিনি আমাদের মতো মাদ্রাসা অথবা কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেননি। তিনি ছিলেন জ্ঞানী। তো যে বাড়িতে কাজ করছেন বাদশার দরবারে, বাদশার বাড়িতে যখন কাজ করতেন, লুকমান আলাইহিস সালামের মালিক তিনি দেখতেন, হযরত লুকমান যখন বাড়িতে আসতেন, দেখা যেত মানুষ বাদশার দরবারে না গিয়ে হযরত লুকমান আলাইহিস সালামের দরবারে উনি ওনার সেই যে কুঁড়েঘরে থাকতে দিয়েছিল সেই কুঁড়াঘর যায় বসতো। সুবহানাল্লাহ। সাধারণত আমরা জানি কোন চেয়ারম্যানের বাড়িতে, কোন মন্ত্রী মিনিস্টারের বাড়িতে অথবা কোন বিশেষ বাড়ির কর্তা ব্যক্তির কাছে সাধারণত মানুষ আসে, অথচ লুকমানের মালিকের কাছে কোন মানুষ যেত না। লুকমান আলাইহিস সালামের আশেপাশে মানুষ ভিন ভিন করত মাছির মতো। হযরত লুকমান আলাইহিস সালামের মালিক তিনি তার কোনো এক বিশেষ সুনাম দেখে বলতো, লুকমানের কাছে এমন কি জাদু আছে আমার কাছে মানুষ নাই এসে, লুকমানের কাছে মানুষ আসে, তুমি একটু যাচাই করো তো, তুমি একটু এটা জিজ্ঞাসা করে দেখো। বাদশা না বলতে তার বিশেষ গোলাম বলল, হুজুর
লোকমান তো সাধারণ মানুষ না, আপনার এই কাজের লোক, আপনার এই গোলাম সাধারণ এক ব্যক্তি, যার জ্ঞান ধর্ম কথার কারণে, যার অত্যন্ত বিচক্ষণ কথার কারণে তার দরবারে, তার আশেপাশে সমস্ত মানুষ জ্ঞান লাভ করে। সুবহানাল্লাহ। হযরত লোকমান আলাইহিস সালামের মালিক যে বাড়িতে কাজ করতেন, মালিক ডেকে পাঠালেন, লোকমান, তোমাকে পরীক্ষা করা হবে, তোমার নাকি অনেক জ্ঞান, যাও তুমি একটি ছাগল জবে করে সবচেয়ে দামি গোশতের টুকরা আমার কাছে নিয়ে হাজির হও। হযরত লোকমান আলাইহিস সালাম একটি ছাগল ধরলেন, জবাই করলেন, জবাই করে ছাগলের হাড় অর্থাৎ কলব, বাংলা যাকে বলা হয় হৃদয়, আর ইংরেজিতে যেটাকে বলা হয় হার্ট, অর্থাৎ কলব নামক গোশত, যেটাকে আমরা বিসমিল্লাহ বলে সবাইকে পরিচিত করবে, কলিজা, সেইটাকে টেনে আসলেন। তিনি কলিজা কেটে নিয়ে আসলেন, আর জিহ্বাটা কেটে নিয়ে বাদশার কাছে জমা দিলেন, হুজুর সবচেয়ে উত্তম গোশতের টুকরা দুটো আমি নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দাগণ এবং পর্দার আড়ালে মা এবং বোনেরা, সবার খেদমতে বলতে চাই, আজকে থেকে 3 দিন পর্যন্ত বিশাল বড় মাহফিল দাঁড়ান, যেটা সারা বাংলাদেশ লক্ষ্য করবে। যে মাহফিলে আনোয়ার তাহিরিয়ান জাবির আওলাদে রাসূল মাদ্দাজিলুল আলী আসবে, তার পরিবারের পরিজনে সে মানুষকে হেদায়েতের উদ্দেশ্যে কথা বলবে। আলেমদের মাহফিলে বড় বড় আলেমেরা মানুষের হেদায়েতের উদ্দেশ্যে কথা বলবেন, যেন মানুষ হেদায়েত পেয়ে যায়, নামাজ পড়ে, রোজা রাখে, ইসলামের কাজগুলো দেখে দেখে বুঝে বুঝে আমল করে। আমরা এগুলোকে একটি স্লোগান স্মরণ করাতে চাই, আমরা সবাই কোরআন পড়ব, কোরআন পড়ব, কোরআন বুঝবো এবং কোরআনের আলোকে জীবন গড়ব। ঠিক আছে কিনা? কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআনের আলোকে জীবন গড়ব, কেননা কোরআনে আমরা সবকিছু পেয়ে থাকি। হযরত লোকমান আলাইহিস সালাম তার মালিককে কি করলেন? জিহ্বা এবং কলিজা, পুরা কলিজাটা কেটে এনে বললেন, হুজুর আমি সবচেয়ে দামি গোশতের টুকরাটা আপনার সামনে হাজির করেছি। বাদশা আবার আদেশ দিলেন, লোকমান তুমি আরেকটি ছাগল জবাই করো, জবাই করে সবচেয়ে নির্দিষ্ট গোশতের টুকরা এবং আমার কাছে আবার হাজির করো। হযরত লোকমান আলাইহিস সালাম তিনি আবার একটি ছাগল জবাই করলেন, ছাগল জবাই করে আবার সেই কলিজা এবং জিহ্বা কেটে নিয়ে আসলেন। আল্লাহু আকবার। বাদশা তো অবাক, বাদশার দরবারে থাকা জ্ঞানী গুণী মন্ত্রীবর্গ সবাই অবাক। বাদশা বললেন, আরে লোকমান, তোমাকে বললাম উৎকৃষ্ট গোশতের টুকরা নিয়ে আসো, তুমি আবার কি করলে? জিহ্বা এবং কলিজা নিয়ে আসলে, আবার তোমাকে ছাগল জবাই করে নিকৃষ্ট গোশত নিয়ে আসতে বললাম, তুমি কি করলে? আবার কলিজা এবং জিহ্বা এই দুইটা গোশতের টুকরা নিয়ে আসলে, মানে বুঝলাম না তো। হযরত লোকমান আলাইহিস সালাম তার মালিকের সামনে আবার পেশ করলেন, হুজুর এই জিহ্বাটা এমন জিনিস, এই জিহ্বা দ্বারা, এই জিহ্বা এবং কলিজা এই দুইটি গোশতের টুকরা যার দামি, তার সমস্ত দেহটাই দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। বাদশা বুঝে আসলো সত্যি কথাই, এই জিহ্বা দ্বারা মানুষকে ভালো কথা বলে মানুষকে শাস্তি থেকে শান্তিতে পরিণত করা যায়। এই জিহ্বা দ্বারা মানুষ ঝাড়ফুঁক করে মানুষের উপকার করে, এই জিহ্বা দ্বারা কোরআন
করে, এই জিহ্বা দ্বারা নামাজ পড়ে, এই জিহ্বা দ্বারা ভালো ভালো কথা বলা যায়, ঠিক এই জিহ্বা দ্বারা এমন কথা বলা যায় যে কথার দ্বারা মানুষের মন ভেঙে চৌচির হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এবং মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সে সব মা এবং বোন, বাবা এবং ভাই, আদরের কচিকা ছাড়া কেউ কতটুকু শুনতে পাচ্ছেন জানি না। আমি আশা করছি সবাই আপনারা শুনছেন। তো হযরত লুকমান আলাইহিস সালামকে তিনি এমন ভালোবাসেন, আল্লাহ লুকমান আলাইহিস সালামকে এত ভালোবাসলেন, ভালোবেসে তার সম্মান বাড়িয়ে দিলেন। হযরত লুকমান আলাইহিস সালামের মালিক তিনি লুকমানকে কি বললেন, হে লুকমান, তুমি অসাধারণ এক ব্যক্তি, তোমাকে আমি আর বন্দী দশা দিতে চাই না, তুমি এই সুন্দর সুন্দর কথাগুলো মানুষের উদ্দেশ্যে বলো, মানুষের উদ্দেশ্যে এই দিনের কথাগুলো প্রচার করো। তাতে বোঝা গেল সেই বাদশাহ ইমানদার ছিলেন। মানুষ ইমানদাররা ভুল করে, সব কিছু বুঝতে পারে না, আবার তাদেরকে বুঝাইলে বুঝে। হযরত লুকমান আলাইহিস সালামের মালিক তাকে মুক্ত করে দিলেন। আর কি করলেন, তিনি বললেন যে তোমার এই কথাগুলো মানুষের উদ্দেশ্যে বলো। মুক্ত লুকমান মুক্ত হয়ে প্রথমেই তিনি বললেন, যেই কথা বললেন সেই কথাটাই কোরআন মাজিদের 31 নম্বর সূরা, সূরাতুল লুকমান নামেই সূরা। তিনি মুক্ত হওয়ার পরে তার ছেলেকে ডেকে কাছে পাঠালেন, কাছে নিয়ে আসলেন, বললেন, হে আমার বৎস, হে আমার সন্তান, হে আমার কলিজার টুকরা, তুমি আমার কাছে বসো। তিনি সন্তানকে উপদেশ দিলেন। উপদেশটা প্রথমে যে কথা বললেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাহ, লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। তিনি বললেন, হে আল্লাহর শুকর আদায় করো, তুমি হিকমতের সাথে, কৌশলের সাথে আল্লাহর দ্বীন প্রচার করো। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। সুবহানাল্লাহ। সেই কৌশলে কথা বলতে হবে। আর কি করতে হবে, ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, শুকর আদায় করতে হবে। আল্লাহ যখন যে অবস্থায় রেখেছেন বান্দাকে এবং বান্দীদেরকে শুকরিয়া আদায় করতে হবে। যদিও আপনাকে, যদি আপনার খুব বেশি অভাব হয়ে থাকে, যেটা আপনি পেতে চান সেটা নাও পেলে আপনাকে কি করতে হবে, শুকর আদায় করতে হবে। যে যে অবস্থানে আছেন না কেন, যেমন আমাকে আল্লাহ তাআলা চোখে আলো দেয় নাই, চোখে আলো না দেওয়া কোরআন মাজিদ পড়তে শিখেছি, পড়াতে পারি। আল্লাহ তাআলার কাছে আমি কাবা শরীফে গিলাফ ধরেও, কাবার দরজা ধরেও আমি বলিনি আল্লাহ আমার চোখ দান করো, বলি নাই। আমি অনেক খুশি, আল্লাহ তাআলার কাছে আমি খুশি আছি। সব ভাই বোনকেও আমি সেই জন্য বলছি, যতই অভাব আসুক না কেন, যতই কষ্ট আপনাকে দিক না কেন, আপনাকে শুকর আদায় করতে হবে। যদি শুকর আদায় করেন তাহলে তিনি বলেছেন তোমাকে সম্মান বাড়িয়ে দিব, তোমাকে নিয়ামত বাড়িয়ে দিব। আর যদি শুকর আদায় না করো, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ তাআলা অস্বীকার করলেন, আল্লাহ হলো গনি এবং সদা প্রশংসিত। তিনি কার প্রশংসা দরকার নাই, তার জন্য দরকার নাই, তবে আমাদের জন্য দরকার। আমরা সেই জন্য সে মহানের প্রশংসা করবো সর্বাবস্থায়। যদি আমাদেরকে সুখের সর্বোচ্চ শিখরে পৌঁছান, সর্বোচ্চ চূড়ার উপরে যদি আমাদেরকে সুখ শান্তি ভরে দেয়, সেই সময় যেমন আল্লাহকে ভোলা যাওয়া যাবে না।
সেই সময় আল্লাহকে যেমন ভুলে যাওয়া যাবে না। ঠিক আপনার যদি কিছু না থাকে, ঘর বাড়ি যদি আপনার গায়ে কাপড়ও যদি না থাকে, আপনি কি করবেন না? আল্লাহ তাআলা শুকর করবেন না, আল্লাহর উপর অসন্তুষ্ট হবেন না। আমাদেরকে আল্লাহর অসন্তুষ্ট করা যাবে না। যদি অসন্তুষ্ট হই আমরা সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহর শুকর করতে হবে। তিনি বলেছেন সূরা ইব্রাহিমের মধ্যে, সম্ভবত দ্বিতীয় অথবা চতুর্থ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা শুকর আদায় করে তাদের নিয়ামত বাড়িয়ে দেই, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের থেকে নিয়ামত ছিনে নেই। নিয়ামত ছিনে নেওয়া হলো তাকে আযাবে, ইন্না আযাবি, অর্থাৎ ইন্না আযাবা রাব্বিকা লাশাদীদ, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তার দরবারে সর্বাবস্থায় খেয়ে না খেয়ে সুখে দুঃখে সর্ব অবস্থায় তাকে কি করতে হবে? আমাকে শুকরিয়া আদায় করতে হবে, যেন আল্লাহ দ্বারা অসন্তুষ্ট না হয়ে যায়। এ সম্পর্কে বনি ইসরাইলের একটা উদাহরণ টেনে আনা যায়। হযরত মুসা আলাইহিস সালামের সময় তিনি বের হয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দিদারের উদ্দেশ্যে। প্রথমে একজন মানুষকে পাওয়া গেল যার